বড় সুখবর দিল সরকারের তরফে। আবাস যোজনা প্রকল্পের যাদের বাড়ির প্রয়োজন তারা এবার বাড়ি থেকে বসেই একটি বাড়ির জন্য আবেদন করতে পারবেন অ্যাপের মাধ্যমে। এর জন্য আপনার কোথাও যেতে হবে না। আপনার বাড়ির প্রয়োজন আপনারা নিজে থেকে সেলফ সার্ভে করার পর আপনারা বাড়ির জন্য আবেদন করতে পারবেন। আবাস প্রকল্প, যেটা বাংলায় বাংলার বাড়ি প্রকল্প নামে পরিচিত পেয়েছে, এই প্রকল্প নিয়ে একেবারে একটি চাঞ্চল্যকর খবর ইতিমধ্যে কেন্দ্রের সরকারের তরফে। সরাসরি অন স্ক্রিন 44 লক্ষ অনুমোদন ঝুলে ফের টোপ আবেদনের, আবাসে অ্যাপের চমক মোদির। এ বিষয়ে আমরা ডেডিকেটেড জানবো। রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিভাবে একটি বাড়ি পাবেন, বাড়ি পাওয়ার টাকা পাওয়া পর্যন্ত কোন কোন প্রসিডিওর ফলো করতে হবে, সমস্ত কিছু ডেডিকেটেড ভাবে এক্সপ্লোর করতে চলেছি ভিডিওটিতে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ছিল সবার মাথায় ছাদ, অর্থাৎ হাউজিং ফর অল। একের পর এক বছর ঘুরছে আর সেই সঙ্গে ধুলো জমছে প্রতিশ্রুতির ফাইলে। 2016 সালে প্রকল্প ঘোষণার সময় ঘোষণা ছিল গোটা দেশে 2,95,00,000 বাড়ি তৈরি হবে। সেই টার্গেট পূরণ তো দূর অবস্থা, নথিভুক্ত লক্ষ লক্ষ উপভোক্তা এখনো মোদী সরকারের অনুমোদনই পায়নি। তার মধ্যে নতুন সিদ্ধান্ত, গ্রামে আরও 2 কোটি নতুন বাড়ি। সার্বিক টার্গেট 4,95,00,000 বাড়ি। সঙ্গে নতুন চমক আসছে আবাসে অ্যাপ। পোশাকি নাম আবাস প্লাস 2024। আগে পরিবারে মাসিক উপার্জন 10,000 টাকা কম হলে আবেদন করা যেত, এখন তা বাড়িয়ে করা হয়েছে 15,000 টাকা। অর্থাৎ একটি পরিবারে 15,000 টাকা পর্যন্ত কারো যদি উপার্জন থাকে সেক্ষেত্রেও সে বাড়ি পাওয়ার জন্য কিন্তু যোগ্য বলে বিবেচিত হবে। কেন্দ্রের দাবি, যার বাড়ি চাই সে পরিবারের যে কেউ অ্যাপের মাধ্যমে নিজেই সমীক্ষা সেলফ সার্ভে করতে পারবেন। অর্থাৎ নিজের সমীক্ষা নিজেই করে সেলফ সার্ভে করার পর আধার নং ও ছবি দিয়ে অ্যাপে ফর্ম ভরবেন এবং আবেদন করবেন। গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, অ্যাপের মাধ্যমে যোগ্য ব্যক্তি নিজের আবেদন করলে আর কারো অভিযোগ থাকবে না যে বাড়ি পায়নি, সরকার স্রেফ যাচাই করবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যোগ্য কিনা তা আপনারা সেলফ সার্ভে থেকে বুঝতে পারবেন। কিভাবে, যখন আপনারা অ্যাপে আবেদন করবেন তখন নিশ্চয়ই আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে, বাড়ির ছবি আপলোড করতে হবে, বেশ কিছু তথ্য আপনাদের আপলোড করতে হবে। সেখানে কিন্তু বুঝতে পারবেন আপনি যোগ্য কিনা, আপনি বিবেচিত হবেন কিনা, সেটা কিন্তু সেখান থেকে হাইলাইট করে দেওয়া হবে। আপনারা কিন্তু নিজে থেকে সেলফ সার্ভে করতে পারবেন। এতে পরবর্তীতে কোনো অভিযোগ থাকবে না আমি বাড়ি পাইনি, আমাকে বাড়ি দেওয়া হোক। অর্থাৎ নিজে থেকে আপনারা বাড়ি আবেদন করতে পারবেন যাদের বাড়ির প্রয়োজন, এবং আপনি যোগ্য হলে আপনাকে বাড়ি দেওয়া হবে। গ্রাম উন্নয়ন মন্ত্রকের তথ্য বলছে, গোটা দেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আবেদন জমা পড়েছে 3,66,55,288টি। তার মধ্যে অনুমোদন পেয়েছে 3,22,89,644 জন। অর্থাৎ এখনো অনুমোদনের অপেক্ষায় ঝুলে 43,65,644টি আবেদন। সম্পূর্ণ হয়েছে 2,68,75,459টি বাড়ি। সেক্ষেত্রে আবেদনের নিরীক্ষে গত 8 বছরে 97,79,829টি বাড়ি তৈরি হয়নি। প্রশ্ন হলো, যেখানে প্রায় 1 কোটি আবাস এখনো তৈরি হয়নি, অনুমোদন পায়নি 44 লক্ষ, সেখানে 2028-29 অর্থবর্ষের মধ্যে নতুন 2 কোটি আবাসের প্রচার কেন? আর অ্যাপই বা কেন? দেশের সিংহভাগ গ্রামে এখনো ভালোমতো ইন্টারনেট পরিষেবা পৌঁছয়নি। কোটি কোটি মানুষ স্মার্টফোন ব্যবহার করে না, এবং যে পরিবারের আয় 15,000 টাকার কম তাদের কাছে স্মার্টফোন থাকাটা বিলাসিতা নয় কি? তাহলে আবাসের মাধ্যমে অ্যাপ কেন? বিরোধীরা একে গেমিং ছাড়া আর কিছুই বলছে না। তাদের সাপ কথা, 2029-এ ভোট প্রচারের জন্য আগাম গুটি সাজিয়ে রাখছে মোদী। একদিকে এই প্রচার, অন্যদিকে পশ্চিমবঙ্গের লাগাতার বাঞ্ছনা। ক্ষোভের আজ কিন্তু বাড়ছে। গ্রামীণ আবাসে 34 লক্ষ চূড়ান্ত তালিকার মধ্যে 11 লক্ষ অনুমোদন দিল, কেন্দ্রের 1 টাকাও বঙ্গবাসী পায়নি। অথচ কেন্দ্রীয় পোর্টালে দাবি করা হচ্ছে বাংলায় আবেদনের সংখ্যা 49,56,845 আর অনুমোদিত 45,69,032। গ্রাম উন্নয়ন মন্ত্রক সংক্রান্ত পরামর্শদাতা কমিটির অন্যতম সদস্য এদিন বলেন, একে সম্পূর্ণ মিথ্যা বলে তোপ দেখেছেন। মন্ত্রী বৈঠক ডাকলে সরব হওয়ার জন্য অপেক্ষা রয়েছে তিনি। ইতিমধ্যে আপডেটে বলা রয়েছে, সরকারের তরফে জানানো হয়েছে যে আরও নতুন করে কিন্তু গ্রামে গ্রামে 2 কোটি বাড়ি দেওয়ার জন্য প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। 2029-এর আগে সম্পূর্ণ বাড়ি কমপ্লিট করার জন্য কিন্তু একটা টার্গেট নেওয়া হয়েছে। এর জন্য অ্যাপ চালু করা হচ্ছে এবং জানানো হয়েছে সেই অ্যাপের মাধ্যমে নিজেরাই আবেদন করতে পারবেন। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু বিরোধীরা তোপ দাগছেন। তো এখন দেখার বিষয়, এ নিয়ে বিগত দিনে বা পরে কি আপডেট উঠে আসে সেটাই কিন্তু দেখার বিষয়। তো এই নিয়ে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানাবো। এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে একদমই জানাতে ভুলবেন না। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন পশ্চিমবঙ্গের, এবং আপনার বাংলার বাড়ি প্রকল্প বা আবাস প্রকল্প থেকে বাড়ি
মিলেছে কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। কেননা ইতিমধ্যে কিন্তু প্রায় 12 লক্ষ উপভোক্তা বাড়ি পেল, রাজ্য সরকার এই টাকা দিয়েছে, যদিও কেন্দ্রের সরকার দেয়নি বলে খবর। যাই হোক, ইতিমধ্যে এই টাকার মধ্যে আপনারা অংশীদার রয়েছেন কিনা, আপনারা টাকা পেয়েছেন কিনা সেটাও জানাতে ভুলবেন না। এ নিয়ে কোনো ডেডিকেটেড আরও নতুন ভিডিও আসলে আপনারা অবশ্যই দেখতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।